এক চাষির ছিল দুই ছেলে। একজন ছিল হাড়ে চালাক, আর অপরজন ছিল সরল সোজা। শোন বাবারা, আমার দিন তো ফুরিয়ে এসেছে। আমি চলে যাওয়ার আগে তোদের সব সম্পদগুলো বুঝিয়ে দিয়ে যেতে চাই। যা আছে তা তোদের দুই ভাইয়ের মাঝে আমি সমান ভাগে ভাগ করে দিয়ে যেতে চাই। তোরা কি বলিস? আরে বাবা, আমি তো আছি। তুমি ভাগবটোয়ারা নিয়ে এত চিন্তা করো না। আমি ওকে ওর ভাগের সব সম্পদ সময় মতো বুঝিয়ে দেব। বাবা, তুমি এসব নিয়ে এখন ভেবো না। তোমার কিছুই হবে না, তুমি সুস্থ হয়ে যাবে, দেখো। না রে, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না। আমি মনে হয় আর বাঁচব না। চলে যাওয়ার আগে তোদেরকে সুখী দেখতে পারলে আমি মরেও শান্তি পাবো। এই ছোট, যা আমার কাপড়গুলো কেচে দে, আর রান্নাও বসিয়ে দে। আমার শরীরটা বেশি ভালো নেই গো। কাল সব কাজ করবার পর থেকে গায়ে জ্বর এসেছে। আমি কি করে করব বলো? তোদের বসিয়ে বসিয়ে আমি ভাত দিতে পারবো না। তোরা কাচারি ঘরে থাক গিয়ে, আজ থেকে আমরা আলাদা হলাম। এই সবুজ, কোথায় রে তুই? এই ঘরে একটু আয়। কি হয়েছে ভাই? আমাকে ডাকছো কেন? বুঝলি ভাই, শুধু শুধু সংসারে অশান্তির চেয়ে তোরা বরং আলাদাই থাক। কি বলছো ভাই? আমার কাছে তো তেমন কোনো টাকা পয়সা নেই। তুমি তাহলে আমাকে জমিটা বুঝিয়ে দাও, আমি বরং চাষবাস করে খাই। কি, তুই জমির ভাগ চাইছিস? আচ্ছা ঠিক আছে, যা। তাহলে পূব দিকের জমিটা আমার, আর পশ্চিম দিকের জমি আছে, ওই জমিটা এখন থেকে তোর। এ তোমার কেমন বিচার ভাই? পশ্চিমের ওই জমিতে তো কোনো ফসল হয় না, ওটা তো অনাবাদি জমি। ওই জমি নিয়ে আমি কি করব? তা আমি জানি না। ওই জমিটা নিতে হয় নে, না নিলে না নে, আমার কিছুই করার নেই। বাবা আমাকে ভাগ করার দায়িত্ব দিয়ে গেছে, তাই আমি তোকে ভাগ করে দিলাম। এ তুমি কি বলছো ভাই? হ্যাঁ, ঠিকই বলছি। এখন আমার চোখের সামনে থেকে তুই চলে যা। এই কি ব্যাপার, তোমার মুখটা এত শুকনো শুকনো লাগছে যে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, ভাইয়ের কাছে জমির ভাগ চাইলাম। ভাই আমাকে পশ্চিম দিকের জমিটা দিলেন, কিন্তু ওই জমিতে তো ভালো ফসল হয় না। জমিটা অনাবাদি জমি। ওই জমিতে আমি কিভাবে ফসল ফলাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি অনেক কর্মঠ ব্যক্তি। তুমি পরিশ্রম দিয়ে ওই জমিকে চাষ করো, দেখবে ঠিকই তুমি ফসল ফলাতে পারবে। এছাড়া তো আর কোনো উপায়ও আমাদের হাতে নেই। ঠিক আছে, তুমি যখন বলছো, আমাকে চেষ্টা করতেই হবে। দিনরাত আমি জমির জন্য পরিশ্রম করব। যে করেই হোক ওই জমিতে আমি ফসল ফলাবই। ভাইকে আমি দেখিয়ে দেব কিভাবে অনাবাদি জমিতেও ফসল ফলানো যায়। আমি তাহলে মাঠে যাচ্ছি। আচ্ছা যাও, আমি তোমাকে দুপুরের খাবার দিয়ে আসবো মাঠে গিয়ে। কিরে সবুজ, কোথায় যাচ্ছিস? এদিকে তো তোকে কখনো যেতে দেখিনি। তা কি মন করে হঠাৎ এদিকে যাচ্ছিস? ভাই আমাকে ওই পশ্চিম দিকের জমিটা দিয়েছে, ওটার কি অবস্থা তাই দেখতে যাচ্ছি। আর কি বলছিস? পশ্চিম দিকের ওই জমিতে তো কোনো ফসল হয় না, ওটা তো অনাবাদি জমি। ওটা তোকে কেন দিল? দিয়েছে, এখন আর কি করতে পারি বলো? দেখি চেষ্টা করে ফসল ফলাতে পারি কি না। ঠিক আছে, আমি আসি তাহলে।
যাক, আজকে অনেক কাজ করলাম, সন্ধ্যাও হয়ে এলো। যাই, বাড়ির দিকে চলে যাই। শরীরটাও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। গিয়ে একটু বিশ্রাম করি গিয়ে। এই, কোথায় গো তুমি? আমি এসেছি। এসেছো? সারাদিন অনেক পরিশ্রম হয়েছে তোমার। এসো, ঘরে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। হ্যাঁ, খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে, কাল আবার সকাল সকালে বেরিয়ে যাব। এই, আজকাল যে তুমি মাঠে যাচ্ছ না, ফসলে পানি দিচ্ছ না, আবার সারও দিচ্ছ না, এভাবে করলে কি আমাদের ফসল ফলবে? অন্যদিকে যে তোমার ছোট ভাই দিনরাত পরিশ্রম করছে। আরে ও যতই পরিশ্রম করুক, ওটা অনাবাদি জমি, ওখানেও কোনো ফসলই ফলাতে পারবে না। আমার জমিতে সার পানি কোনো কিছু দেওয়ারই প্রয়োজন নেই। এ জমি খুবই উর্বর, এমনিতে এখানে দেখবে প্রচুর ফসল ফলেছে। আমার কষ্ট করার কোনো প্রয়োজন নেই। যদি ভালো ফসল না হয় তাহলে কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। আমি কিন্তু তোমাকে সতর্ক করলাম। এখন করো তোমার যা খুশি। দেখো দেখো বউ, কি সুন্দর ফসল ফলেছে আমাদের জমিতে। পুরো ক্ষেত ধানে ভরে গিয়েছে। হ্যাঁ, তোমার দিনরাত যা পরিশ্রম করেছো তার ফলই তুমি পেয়েছো। আর এই কারণেই তুমি আজ সফল হতে পেরেছো। এই ফসলগুলো আমরা বিক্রি করতে পারলে আমাদের আর কোনো অভাব অনটন থাকবে না। হায় হায় হায়, এ কি অবস্থা আমার জমির! পুরো জমিতে কোনো ফসল ফলেনি। পুরো বছর আমি এখন কি খাবো, কি করব? হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! এই কই গো গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো। কেন, কি হয়েছে? আমাদের পুরো ক্ষেতে কোনো ফসল ফলেনি গো। কিভাবে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না। এই বছর আমাদের না খেয়ে মরতে হবে এবার। বুঝতে পারলে না মানে? তুমি কোনো পরিশ্রম করোনি, তাই আজ আমাদের এই দুর্দশা হয়েছে। তোমাকে আমি বারবার বলেছিলাম যে যাও, সেচ দাও, সার দাও, তুমি কোনো কিছুই দাওনি। তুমি তোমার কর্মফল পেয়েছো। আর অন্যদিকে তোমার ভাইয়ের জমিতে অনেক ফসল ফলেছে, কারণ সে দিনরাত খেটেছে, তাই তার ফল সে পেয়েছে। চলো, আমরা ওর সাথে গিয়ে কথা বলি। কি ব্যাপার ভাই, তোমরা এখানে এসেছো? কোনো সমস্যা? আর বলিস না রে ভাই, আমার ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে। কি কি বলছো? কিভাবে হলো সব? আমি খেতে কোনো সার পানি কিছুই দেইনি। ভেবেছিলাম উর্বর জমি, কিছুই করতে হবে না। এতদিন তো বাবাই সব করেছে, আমি তো এসব জানতাম না কিছুই। তোকে আমি ওই অনাবাদি জমিটা দিয়ে অন্যায় করেছি, সে পাপের শাস্তি আমি পেয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই। আরে না না ভাই, কি বলছো তুমি এইসব? তুমি আমার বড় ভাই, আজ থেকে আমরা আবার একসাথে থাকবো। যা আছে দুই ভাই মিলে ভাগ করে খাবো। চল ছোট, আমাদের বাড়িতে যাই। আজ থেকে আমরা একসাথে থাকবো, মিলেমিশে কাজ করব। হ্যাঁ, তাই চলো। আজ থেকে আমরা একসাথে থাকবো, সুখে শান্তিতে বসবাস করব।